বন্ধুরা চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 নিয়ে সবচেয়ে বড় খবরটা জানার জন্য আপনি প্রস্তুত হয়ে যান, কারণ আজ আমি আপনাদের জানাবো ভারতীয় দলের সেই বিধ্বংসী 15 জনের স্কোয়াড যাদেরকে নিয়ে মাঠে নামবে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে। এবং রোহিত ও গৌতম গম্ভীরের নেতৃত্বে ভারতের 15 জন স্কোয়াড প্রায় চূড়ান্ত বলতেই পারেন। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক কারা কারা দলে জায়গা পেয়েছেন। তবে তার আগে ক্রিকেটের সমস্ত আপডেট পেতে ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন। আগামীকাল সিলেকশন মিটিং হয়েছে অস্ট্রেলিয়ায়, যেখানে রোহিত শর্মা এবং অজিত আগারকর স্কোয়াডের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সবচেয়ে বড় কথা হলো রোহিত শর্মা এবং শুভমান গিল আবারও ওপেনিং করবে, আর যশস্বী জয়সওয়াল যিনি দুর্দান্ত টেস্টে পারফরমেন্স করেছেন তার কারণে তিনি আবার স্কোয়াডে সুযোগ পেয়েছেন। মিডল অর্ডারের যদি কথা বলি তাহলে সেখানে রয়েছে বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, কেএল রাহুল এবং ঋষভ পান্ত। তবে চমকপ্রদ ব্যাপার হলো রিয়ান পরাগ তিনি এই দলে জায়গা পেয়েছেন। অলরাউন্ডার সেকশনে হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর এবং নীতিশ কুমার রেড্ডিও জায়গা পেয়েছেন। তবে রবীন্দ্র জাদেজাকে দলে রাখা হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে 3 জন পেস বোলার রাখা হয়েছে, যাদের মধ্যে রয়েছে জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, অর্শদীপ সিং। তবে বুমরা যদি ইনজুরি হয়ে পড়েন তবে মোহাম্মদ শামি হয়তো দলে সুযোগ পাবেন। দুবাইয়ের পিচ স্পিনারদের জন্য উপযুক্ত, তাই ভারতীয় দল 3 জন স্পিনারকে স্কোয়াডে রাখতে চায়। কুলদীপ যাদব ইনজুরি থেকে সেরে উঠলে তিনি স্কোয়াডে অবশ্যই যুক্ত হবেন। বন্ধুরা সবচেয়ে আলোচিত বিষয়ের এবং সবচেয়ে আলোচিত যে নামগুলো হচ্ছে তা হচ্ছে সঞ্জু স্যামসন এবং মোহাম্মদ শামি। তারা দুজনেই দলে জায়গা পাননি, তার জায়গায় ঋষভ পান্তকে দলে রাখা হয়েছে অর্থাৎ সঞ্জু স্যামসনের জায়গায়, এবং মোহাম্মদ শামি আপাতত স্কোয়াডের বাইরেই রয়েছে। তবে তিনি যদি ইনজুরি থেকে ফিরে আসতে পারেন তাহলে অবশ্যই তিনি দলে জায়গা পাবেন। বন্ধুরা চ্যাম্পিয়ন্স ট্রফি যার খুব একটা বেশি দূরে আছে তা কিন্তু নয়। এই স্কোয়াড নিয়ে আপনার কি মতামত এবং এই স্কোয়াডে আরও কোন কোন প্লেয়ারকে যুক্ত করা অবশ্যই দরকার ছিল, আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।